নমস্কার, আমি মিতা কিশোরের পক্ষ থেকে মিতা বলছি, সিগনেচার কুকিং বাই মিতা। আজকে আপনাদের দেখো একটা নতুন ধরনের আইটেম। এটা অনেকেই খান, এটা ম্যাক্সিমামই পশ্চিমবঙ্গে রান্না করা হতো, এখন তো সবাই ভালোবাসে। তো এটা উত্তম কুমারেরও ভীষণ প্রিয় ছিল। আমরা তো তাকে দেখিনি, তিনি যখন মারা যান তখন আমরা অত্যন্ত ছোট। তো তার গল্প কথা শুনে আমরা খুব ভালো করেই জানি এই কাটা চচ্চড়ি উত্তম কুমারের ওকে ভীষণ পছন্দের ছিল। সুপ্রিয়া দেবী নাকি এই রান্না উত্তম কুমারকে করে খাওয়াতেন। তিনিও অবশ্য শিখেছিলেন উত্তম কুমারের মায়ের কাছ থেকে। এগুলো কিন্তু আমরা গল্প কথা থেকেই জেনেছি। তো আমিও সেটাই বলি, মাছের ঝাল ঝোল তো অনেক খাওয়া হলো, চলুন এবার খেয়ে দেখি মাছের কাটা চচ্চড়ি। এই কাটা চচ্চড়ি গরম ধোয়া ওঠা ভাতের সাথে অনবদ্য লাগে, সেরা স্বাদ, একবার খেলে আর ভুলতে পারবেন না। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায় নিখুঁত মাছের কাটা চচ্চড়ি। এখানে কিন্তু আমি প্রধানত নিয়েছি ভেটকি মাছের কাটা। ভেটকি মাছে, বড় বড় ভেটকি মাছের ফিশ ফ্রাই তোলার পরে তার যে কাটাগুলো থাকে তার মাথা আর লেজের অংশ দিয়ে এটা কিন্তু তৈরি করা হয়। দেখুন ভেটকি মাছে ঠিক কোন অংশটা দিয়ে কাটা চচ্চড়ি তৈরি করা হয়। মাথার অংশটা নেওয়া হয় সাইডের অংশগুলো, আর নেওয়া হয় ভেটকি মাছের কাটা। দেখেছেন কাটাটা কিরকম? এই যে মাঝখানে শিরদাঁড়াটা, এর পাশে কিন্তু দুপাশেই মাছ থাকে খানিকটা। মাছটাকে একদম চেঁচে বুঝে যে শুধুমাত্র কাটা নেওয়া হয় তা নয়। এখানে দেখুন এই কাটার পিসগুলো, এগুলোতে আমি প্রথমে কি করব, একটু নুন, হলুদ আর একটুখানি আদা রসুন বাটা মাখিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে দিতে হবে। এর প্রত্যেকটাই দেখুন মাছের কাটা, মাছের মাথা, এটা মাছের কাটা, ঠিক আছে? এগুলোকে আমি প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো কড়াই ব্যবহার করব, তাহলে না রান্নাটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলে করব। প্রথমে এখানে তেল ঢেলে দিলাম, এই কড়াইতেও খানিকটা তেল ঢেলে দিলাম। এখানে আমি মাছের এই কাটাগুলো ভাজার জন্য কাটাগুলো এবার এটা মধ্যে আমি ধীরে ধীরে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো আমি কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন, একটু বড় কিন্তু ডুবো ডুবো সাইজ করেই কেটেছি। এখানে বাটিতে আমি তৈরি করে নেবো প্রয়োজনীয় মশলা। এই মশলাটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম খানিকটা মিট মশলা, দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু আর লঙ্কার গুঁড়ো বেশি দিলাম না। এবার দিয়ে দেবো খানিকটা জল। আমি প্রথমে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, খানিকটা মিট মশলা আর খানিকটা লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখুন আমি গরম মশলা হিসাবে নিয়েছি খানিকটা দারচিনি, এলাচ, লবঙ্গ, একটুখানি জয়িত্রী, একটা স্টার অ্যানিস আর একটুখানি জায়ফল। এটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। গরম মশলাটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। গরম মশলাটা কিন্তু আমি একেবারে মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি আলুটাকে একটা বাটিতে তুলে নেব। মাছ ভাজাটাকেও আমি একবার ভালো করে নামিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছেন কাটাগুলো কেমন সুন্দর বেরিয়ে আসছে। এর মাঝখান থেকে কিছুটা মাছ কিন্তু তুলে এই কাটা চচ্চড়ির মধ্যেও চলে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি একটা বাটিতে তুলে নেব। এবার এই তেলে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। বারবারই বলেছি এই চিনিটা কিন্তু স্বাদের জন্য নয়, এটা কিন্তু রান্নার রং আনার জন্য। চিনিটা গলে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা থেতো করা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিলাম। এবারে দিয়ে দিলাম খানিকটা জিরে ফোড়ন। এইবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। একটু ঠিক হয়ে এলে, একটু পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো আমি সবসময় সিদ্ধ করে
পেস্ট করে রেখে দিই। তাতে কি হয়, টমেটোর বুনো যে গন্ধটা সেটা কিন্তু এর মধ্যে আসে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচ নুন, 1 চামচ হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমার তৈরি করে রাখা মশলা। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আমি মশলার বাটি ধোয়া জলগুলো এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। মাঝে মধ্যে মাছ ভাজাটা একটু দাঁড়িয়ে দেখে নিতে হবে। মশলাটা বেশ খানিকটা হয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, ঝোলটাতে একটা দুর্দান্ত কালার আসবে। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার দেখো মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আমি খানিকটা জল মাইক্রোওভেনে গরম বসিয়ে দিয়েছি। আমার এখানে মাছটাও পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে এই মশলার মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজাটা আমার তোলা হয়ে গেছে। এবার মাছ ভাজাটা, এই মাছের কাটা ভাজাটা আমি ঢেলে দেবো। আমি মাইক্রোওভেনেও খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একেবারেই মাখো মাখো হয়, সুতরাং আমাকে বেশি জল দিতে হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মাছ ভাজা যে বাটিটায় রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এই জলটা দিয়ে দিয়েছি। এটাকে আমি খানিকক্ষণের জন্য ঢেকে দেব। গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম, ঢাকনাটা তুলে দিলাম। বুঝতেই পারছেন এটা কেমন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা মিষ্টি। আমাদের পশ্চিমবঙ্গের রান্নায় কিন্তু বেশ খানিকটা মিষ্টির ব্যবহার আছে। ঝোলটা আর একটু ঘন হলে আমি নামিয়ে নেব। এটা খেতে যে কি ভালো লাগে, আপনি ঠিকঠাক যদি এই পদ্ধতি মেনে রান্না করতে পারেন তবে মাংস ফেলে এটা খাবেন, এত সুন্দর এর টেস্ট হয়। ঝোলটা আমার পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ঘি আর গরম মশলা। আমি বাটিতে নামিয়ে নেব। এবার গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা গরম গরম পরিবেশন করুন। দেখুন অমৃতও হার মেনে যাবে। ভাতটা একটু ভেঙে নিই, তার মধ্যে এটা কিন্তু মাংসকেও হার মানিয়ে দেবে। তৈরি হয়ে গেল না শুধুতম না, আমাদের সকলের প্রিয় ঘাটা চচ্চড়ি। ঠিক এইভাবে একটু স্কিপ না করে ভালো করে দেখে এই রান্নাটা করে ফেলুন, দেখবেন অমৃতও হার মেনে যাবে। মাংস ফেলে আপনি এটা খাবেন, এত সুন্দর হয় এর টেস্ট। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। শেয়ার করতে একেবারে ভুলবেন না। বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন এত সুন্দর রান্নার রেসিপি। কমেন্ট করুন, লাইক করুন। আপনাদের লাইক আমাকে অনুপ্রেরণা দেয় আবার এরকম নতুন সুন্দর সুন্দর রান্নার রেসিপি দিতে। প্লিজ কমেন্ট এন্ড লাইক। তো আজকের মতন টাটা, ফিরে আসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে, ঠিক এরকম মনোমুগ্ধকর। টাটা।